নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। এখন আমরা বলতে পারি হুজুর নামাজও করি খারাপ কাজও করি, তাহলে আমার নামাজটা কেমন হচ্ছে? আসলে এখানে বুঝতে হবে ওই সাহাবীর মতো আমার নামাজটা হচ্ছে না। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলতে হবে, আমরা এটা করতেছি না। সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়তে হবে, হয়তো আমরা এটা করতেছি না। সামি আল্লাহু লিমান হামিদাহু দাঁড়াতে হবে, দাঁড়াই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই যে দেরি করা এটা হয়তো আমরা করতেছি না, এজন্য আমার নামাজ সঠিক নামাজ হচ্ছে না। তো এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসাল্লি হবে যাদের ওয়াইল দুর্ভোগ হয়ে যাবে। এজন্য আমরা যে নামাজে দুর্ভোগ হবে আমরা সেই নামাজ আদায় করব না। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা বলছে কিছু লোক আছে যারা নামাজে গাফেল, নামাজে অবহেলা করে, অবজ্ঞা করে। দেখা যায় আযান হয়ে গেছে, এখন আমার কাজ হলো কি ওযু করে মসজিদে আসতে হবে, নামাজ আদায় করতে হবে, কিন্তু আমরা তা না করে বাজে কিন্তু করে যাই একটু ওযু করে সে গামছাটা গায়ে দিয়ে টুপি টুপি লাগবে না, যায় নামাজটা বিছাই সাত রাকাত পড়ে ঠক দিয়ে যান চলো খেতে যাই, তাহলে এই নামাজ আমার কোনো কাজ দেবে না। বুখারী শরীফের হাদিসে আছে যে একদা একজন অন্ধ সাহাবী আছে, আমরা জানি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী। এই অন্ধ সাহাবী একবার আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়ে বলতেছে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো অন্ধ মানুষ, আমি তো মসজিদে হেঁটে যেতে পারবো না, এবং আমাকে যে নিয়ে যাবে এইটা আমার কেউ নেই, এখন আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তো ঠিক আছে, তুমি তাহলে বাড়ি নামাজ আদায় করো। এরপরে ওই লোকটি যখন বাড়ি চলে যাচ্ছে উনি আবার ডাকলেন তুমি আমার সামনে এসো। আসা বলল যে তুমি কি বাড়ি বসে মসজিদে আযান শুনতে পাও? তখন এই ব্যক্তি বলল হ্যাঁ, আমি বাড়ি বসে মসজিদে আযান শুনতে পাই। তখন আল্লাহ রাসূল বললেন আমার কোনো ইখতিয়ার নেই যে তুমি বাড়ি নামাজ আদায় করবা, আযান যদি শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে আসতেই হবে। তাহলে একজন অন্ধ সাহাবের ক্ষেত্রে কি কোনো সাহাব হচ্ছে না, আর আমরা তো চৌকালা দুই চৌকালা হেঁটে আসতে পারি, তাহলে কি আমাদের ক্ষেত্রে সাহাব হবে না? আদৌ সাহাব হতে পারে না। তো এই জন্য আমাদের কি করতে হবে? আযান শোনা মাত্র মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। যে আমার এই সমস্যা সে সমস্যা, কোন সমস্যা কিনা আল্লাহ রাসূল এইগুলো দেখতে চাইনি বা দেখবে না। রাসূল